সন্ধ্যার পরে যেই ছোট্ট দোয়াটি পাঠ করলেই আপনার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে, আপনি জানলে নিজেই অবাক হয়ে যাবেন। অনেকেই বলবেন, হুজুর হায় হায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। অবশ্যই আমি আপনাকেই বলছি, আল্লাহর কোনো গোলাম যদি সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে এই ছোট্ট দোয়াটি ঈমান সহকারে 7 বার শুধু পাঠ করতে পারে, আল্লাহর যেই গোলামটা মাগরিবের পরে পড়বে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ, এই ছোট্ট দোয়াটি, বেসিক এই ছোট্ট দোয়াটি আমরা সবাই পড়তে পারি। আল্লাহর কোন গোলাম যদি পড়ে, আল্লাহুম্মা, হে আল্লাহ, আজিরনি মিনান নার, আল্লাহ তোমার কাছে আমি জাহান্নামের আগুন থেকে আমি তোমার কাছে পানা চাই। যেই গোলামটা এই ছোট্ট দোয়াটা মাগরিবের পরে 7 বার শুধু পাঠ করবে, 7 বার পাঠ করার কারণে ওই বান্দা ওই দিন যদি ইন্তেকাল করে, মুহাদ্দিসিন ইকরাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তারে জান্নাতে প্রবেশ করা দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মা বোনেরা যারা আছেন, মাহফিলে যারা এসেছেন, এই ছোট্ট আমলটা কেউ নয় আমরা করতে পারি না এমন কেউ নেই। বেসিক আমলগুলো আমরা করতে পারি। সন্ধ্যার পরে যদি আপনি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও, যেই বান্দাটা জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যেই তার ওই গোলামটারে জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, খবরদার খবরদার, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। বিশ্বনবী আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, প্রতিদিন সন্ধ্যার পরে কারোর সঙ্গে কথা না বলে মাগরিবের পরে সুন্দরভাবে হাতে গুনে গুনে আমলটা আপনি করবেন। 7 বার আপনি এই সুন্দর দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাই, মাফ চাই, মুক্তি চাই। আল্লাহু আকবার। বিশ্বনবী বলে দিয়েছেন, যেই বান্দাটা আল্লাহর কাছে অন্তর থেকে জাহান্নাম থেকে মুক্তি চাইবে, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দাটার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাতি বানায় দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আসেন প্রতিদিন সন্ধ্যার পরে এই ছোট্ট আমলটি 7 বার করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলোকে মাফ করবেন, জাহান্নাম থেকে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিবেন, জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই কবুল করবে।